নমস্কার বন্ধুরা, তনুর কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আমি আজকে একটা চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি। এই চিকেনটা খুব সহজ সরলভাবে কম তেল মশলায় কী করে করতে হয় আমি তোমাদের আজকে দেখাবো। চিকেনটাকে লবণ হলুদ মেখে একটু লেবুর রস দিয়ে মেখে রেখে দেব। পুজো তো চলে আসলো বন্ধুরা, এরপরে তো খাওয়া দাওয়া ঘোরাঘুরি সব শুরু হয়ে যাবে। দেখো এইভাবে মেখে কিছুক্ষণের জন্য রেখে দেবো। আর এই পেঁয়াজ ঝুরি করে নিয়েছি। এবার এটাকে আমি বেরেস্তা বানিয়ে নেব। বেরেস্তা করে নিলে চিকেনটা খুব সুস্বাদু গন্ধ হয়। দেখো একটু তেল দিয়ে লবণ হলুদ একটু দিয়ে আমি এই পেঁয়াজগুলোকে ভেজে তুলে নেব। এরপর ওই তেলেই আমি দিয়ে দেব চিকেনগুলোকে সুন্দর করে একটু ভেজে নেব। চিকেনগুলো ভাজলে তার যে একটা চিকেনের গন্ধ থাকে সেই গন্ধটাও চলে যায়, আর খেতে খুব সুস্বাদু হয়। আর বাচ্চারাও এটাকে ছিঁড়ে সুন্দরভাবে খেতে পারে। এবার দেখো এটাকে সুন্দর করে ভেজে নিয়ে আমি এক এক করে উঠে নেব। তারপর ওই তেলেই আর অল্প তেল দিয়ে আলুগুলোকেও ভেজে নেব। এই যে আলু একটু লবণ হলুদ দিয়ে আলুও লাল লাল করে ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। এবার ওই কড়াইতেই আরও তেল দিয়ে এবার গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, তারপর গরম মশলা, গোটা গরম মশলা, জিরে দিয়ে আমি অল্প পেঁয়াজ একটু কাঁচা রেখেছিলাম সেটাকে দিয়ে নাড়াচাড়া করে একটা মশলা করে রেখেছি। তোমাদের মশলাটা আমি দেখাতে ভিডিও করতে ভুলে গেছি। ওটার মধ্যে রসুন, আদা, টমেটো আর অল্প একটু পেঁয়াজ। এবার ওই মশলাটা দিয়ে আমি এদিকে দইটাকে একটু ফাটিয়ে নেব। দইয়ের মধ্যে একটু গোলমরিচ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ফাটিয়ে নিয়ে এই দইটাও এই মশলার মধ্যে দিয়ে দেবো। এবার মশলাটা অল্প ভাজা ভাজা হলো, তারপর এই মাংসটাকে আমি দিয়ে দেব। তাহলে ওই চিকেনের সঙ্গে মশলাটা, আলুটা সব ভাজা হবে, ওর ভেতরে সম্পূর্ণ মশলাটা ঢুকে যাবে। এবার একটু ঢেকে দিয়ে দেব, একটু জল ছেড়ে যাবে। আর এই গোটা রসুন তো খেতে খুব ভালো লাগে মাংসে। এবার গোটা রসুন দিয়ে এবার একটু ঢেকে রেখে দেবো। এবার খুব সুন্দর করে মাংসটাকে ভাজা করে নেব যাতে একটুকু জল না থাকে। তারপরে যে বেরেস্তা করে রেখেছিলাম সেই বেরেস্তাটা এর মধ্যে দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেব। তারপর পরিমাণ মতো ভাজা হয়ে গেলে আমি এটাকে পরিমাণ মতো পরে জল দেবো। এবার একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। যেহেতু মাংসটা প্রথমে ভাজা করা হয়েছিল তার জন্য বেশি সেদ্ধ হতে সময় লাগবে না। এবার মাংসটাকে ফুটে উঠেছে। এবার ওর মধ্যে ধনেপাতার কুচি করে দিয়েছি। তারপর দিয়ে দেবো গরম মশলা, তারপর একটু কাসুরি মেথি দিয়ে দেবো, তাহলে একটু হোটেলের সেন্ট আসবে, খুব ভালো লাগবে খেতে। এরপরে একটু ঘি গরম মশলা দিয়ে আমি এটাকে সার্ভ করে নেব। দেখো খুব সহজ সরলভাবে খুব তাড়াতাড়ি এই চিকেনটা তো প্রায়ই খাওয়া হয়, তবে এক এক সময় এক এক রকম করলে খুব ভালো লাগে। এবার ঘি গরম মশলা দিয়ে আমাদের চিকেন রেডি হয়ে গেল। এরপর এটাকে আমি সার্ভ করে নেব। এইভাবে তোমরা চিকেন করে খেয়ে দেখবে, বলবে কেমন হলো, কমেন্ট করে বলবে। আর আমার যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, শেয়ার করে দেবে। এইভাবেই তোমরা আমার পাশে থাকবে। থ্যাংক ইউ বন্ধুরা আমার এই ভিডিওটা দেখার জন্য।